হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শশা দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। আর এই রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর একবার বানিয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে। প্রথমে আমি দুটো শশা নিয়ে নিয়েছিলাম, আর এই শশার সাইডগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি শশাগুলোকে। শশাগুলোর সাইডগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। শশাগুলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা শশা নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। তারপরে মাঝখানের অংশটা এইভাবে একটা চামচের সাহায্যে তুলে নিতে হবে। একইভাবে সমস্ত শশার মাঝখানের অংশটাকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি। এখন এই শশার টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই, আর এখানে আমি জল ছড়ানো টক দই নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা চীনাবাদাম, আর 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঝুরি ভাজা। এটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ঝুরি ভাজাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ ঝুরি ভাজা দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে শশার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার শশার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একেবারে সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবেই রেডি করে নিতে হবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।